রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, হাঁটু পরিমাণ পানি জমে আছে সড়ক জুড়ে। রাস্তার দুই পাশের ড্রেন উপচে ময়লা পানি জমেছে সড়কের মাঝখানে। এমন পরিস্থিতিতে ব্যস্ততম এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের বেশিরভাগই চলাচলের অযোগ্য। বিশেষ করে শহরের একরামপুর থেকে সতাল পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলারও উপায় নেই। চামড়া বন্দর হয়ে জেলা সদরের সঙ্গে হাওরবাসীর যোগাযোগের একমাত্র সড়কের বেহাল দশায় বিপাকে স্থানীয়রা। কষ্টের সীমানা, এটা বাসায় প্রকাশ করা যাবে না। ১-২ বছর যাবৎ চলার একদম অনুপযোগী হয়ে গেছে। অনেক কোমলমতি স্কুল পড়ুয়া শিক্ষার্থী তারা যাইতে পারে না, তারা হাঁটে গেলেও জুতাগুলা কাদাতে একেবারে ভইরা যায়। সরকারের কাছে আমাদের দাবি যে অতি দ্রুত রাস্তাটা মেরামত করা দরকার, না হলে জনদুর্ভোগ আরো বেশি বেড়ে যাবে। সড়ক ও জনপথ বিভাগ জানায়, কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়া বন্দর সড়কটি মহাসড়কে উন্নীতকরণের কাজ চলছে, কিন্তু প্রকল্পের দীর্ঘসূত্রিতায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা অকেজু হয়ে পড়ায় একরামপুর সতাল অংশের পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। পানির আউটলেট গিয়েছে, সেটা বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। আমরা এই বিষয়ে পৌরসভার সহযোগিতা চেয়েছি। আমরা নিজেরাও কাজ করছি যেন পানিটা বের করে দেওয়া যায়। ২০১৯ সালের ৩০ অক্টোবর ৭৩১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ সহ কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়া বন্দর জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয় দ্বিতীয় দফায়। সময় সংবাদ, কিশোরগঞ্জ।